যদি হিংসা তোমার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে থাকে, তোমার নেক আমলকে এমন ভাবে ধ্বংস করিয়ে দিবে যেমন ভাবে শুকনা কাঠকে, শুকনা গাছকে মুহূর্তের মধ্যে আগুন জ্বেলে পুড়ে চারকার করে দে, ঠিক তেমনি ভাবে তোমার নেক আমলকে ধ্বংস করে দিবে। ঠিক কিনা মুসলমান? তাহলে এই যে হিংসা, এটা আমাদের অন্তর থেকে একদম মুছে ফেলে দিতে হবে। যারা ভালো কাজ করতেছে, মসজিদ মাদ্রাসার কাজ করতেছে, মসজিদ পরিচালনা করতেছে, ফুরকানিয়া মাদ্রাসা পরিচালনা করতেছে, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে কি? তাদেরকে সহযোগিতা করা। সহযোগিতা কি শুধু টাকা দিয়ে করা হয়? পরামর্শ দিয়েও করা হয়, হ্যাঁ, তাদেরকে সময় দিয়েও করা হয়। তাও পারতেছেন না, দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহ আমাদের সমাজের, আমাদের গ্রামের মান সম্মান ইজ্জত আপনি রক্ষা করুন। এটা বলে আমাদের দোয়া করা কি প্রত্যেকের ইমানি দায়িত্ব কিনা? প্রত্যেকের ইমানি দায়িত্ব। কিন্তু আজকে আমরা সেটাও ভুলে যাই, বরং হিংসা করি। তাহলে যে কথা বলেছিলাম, কঠিন কিয়ামতের কঠিন ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس। কঠিন কিয়ামতের ময়দানে বনি আদমের কোন সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সামনে পিছনে এক কদম নাড়াইতে পারবে না। কয়টা প্রশ্ন? যে 5টা প্রশ্ন। বলেন কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন আমাদেরকে করা হবে। কখন? কিয়ামতের ময়দানে। কয়টা প্রশ্ন? আজকে 5টা প্রশ্নের জবাবের উত্তর আমরা, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল হাদিস থেকে কোট করে সেই কথা বলছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে কয়টা প্রশ্ন করা হবে? 5টা প্রশ্ন। এগুলা মনে রাখতে হবে, শিক্ষা নিয়ে যাবেন পরিবারের মধ্যে। এই শিক্ষা আমার মা বোনদেরকে জানিয়ে দিবেন। 5টা প্রশ্ন সকলের জন্য। 1 নাম্বার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন উমরিহি ফিমা